তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তোমরা সারা রাত্র তওবা করেছো, ইস্তেগফার পড়েছো, দুরূদ শরীফ পড়েছো, দোয়া করেছো। এই দোয়া করার মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। যেরকম ভাবে আল্লাহ তাআলা মানুষ যত ভালো কাজ করবে, ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হয়, শয়তান বেজার হয়ে যায়। আর যদি খারাপ কাজ করা হয়, শয়তান খুশি হয়, আল্লাহ বেজার হয়। আল্লাহ তাআলাকে যখনই এই দুনিয়ার মধ্যে মানুষদেরকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে বলা হয়েছিল, ফেরেশতারা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি এই দুনিয়ার মধ্যে কিছু খলিফা কি নিযুক্ত করতে চাইতেছি, বানাইতে চাইতেছি। ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ তাআলা, ফেরেশতারা বললেন কাউকে দরকার নাই, কারণ আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনাকে সিজদা করি। মানুষ বানালে মার করবে, হিংসা করবে, ঝগড়া করবে, বিবাদ করবে না, জিন ইনসান মানুষকে বানানোর দরকার নাই। ফেরেশতারা যখন বললেন, আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা তোমরা যা আমি যা জানি তোমরা তা জানো না। যখনই বান্দা ইবাদত করে আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যায়। ফেরেশতাদের মধ্যে গবেষণা করতে থাকে, বলতে থাকে, ও ফেরেশতারা তোমরা তো বানাইতে নিষেধ করেছো বান্দাকে, এখন বান্দাকে আমি বানাইলাম, সারা দিন ক্লান্ত শ্রান্ত হয়ে রোজা রেখেছে, ঘরের মধ্যে ঢুকে খাবার ব্যবস্থা ছিল, পানির নিচে যে খাবারের পানি মুখের মধ্যে ঢুকে গিয়েছে, পানি খায় নাই। তোমরা তো বানাতে নিষেধ করেছো, কিন্তু আমি বানিয়েছি। আর বান্দা আমাকে ইন্নী আখাফুল্লাহ, আমাকে ভয় করে, দুনিয়ার কেউকে ভয় করে না, বান্দা আমাকে ভয় করে। ও ফেরেশতারা তোমরা তো নিষেধ করেছো। আবার যখন বান্দা খারাপ কাজ করে তখন আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ আমরা তো আপনাকে বানাইতে নিষেধ করেছিলাম, এখন তো বানাইছেন, অমুকে তো খারাপ কাজ করে, অমুকে তো ওইটা করে, অমুকে তো সেইটা করে। এর জন্য আল্লাহ বেরাজি হয়ে যায় আর শয়তান খুশি হয়ে যায়। এখন মনে করেন আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব, এটা হচ্ছে আমাদের ধারা। আল্লাহকে আমরা খুশি করব না শয়তানকে খুশি করব? যারা আল্লাহকে খুশি করব, তো আল্লাহ আমাদের জন্য কি ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগরিন ফাকিহুন, বিভিন্ন প্রকারের ব্যবস্থা রেখেছেন জান্নাতের মধ্যে। এই যে প্রত্যেকটা জিনিসের, যেরকম ভাবে মানুষ সকালবেলা কাজে যায়, সন্ধ্যাবেলা তার মজুরি হাতে পাইলে ওই কাজ কি ভুলিয়ে যায়। আবার সারা মাস যারা কাজ করে, চাকরি করে, সারা মাসের বেতনটা যখন হাতে পায় তখন ওই কাজের কথা কি, কষ্টের কথা কি ভুলিয়ে যায়। যখন আমরা যেরকম ভাবে 1 রমজান থেকে শুরু করে এই 30 রমজান অথবা 29 রমজান চাঁদের উপরে ডিপেন্ড করে, তো আমরা যখন রাখবো তখন সেই আল্লাহ তাআলা আবার কি আমাদেরকে কি পুরস্কৃত করবে। তবে হ্যাঁ, এই পুরস্কারটা তো আমরা দেখতেছি না, পুরস্কারটা কি দেখতেছি না। যদি দেখতাম তাহলে বেশি বেশি আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তারা এই কষ্ট করে রোজা থাকে কি কারণে, তারা এই নামাজ পড়ে কি কারণে, কি চায়, আল্লাহ কি জানে না? জানে। তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা বলে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এই ইবাদত করে। তারা চায় কি? কয় জান্নাত চায়। কয় আর চায় কি? কয় জাহান্নাম থেকে মুক্তি চায়। তখন বললো যে না, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা কি জানো যে না তারা কি চায়? বললো জাহান্নাম থেকে মুক্তি চায়। কয় জাহান্নাম কি তারা দেখছে? কয় আল্লাহ তারা তো জাহান্নাম দেখে নাই। কয় দেখলে কি করতো? কয় দেখলে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইতো। কয় আর কি চায়? কয় জান্নাত চায়। কয় জান্নাত কি তারা দেখছে? কয় না, তাও তো দেখে নাই। কয় জান্নাত যদি তারা দেখতো তাহলে কি করতো? আরো বেশি বেশি জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করতে। বলুন না সুবহানাল্লাহ। এর জন্য আমাদের এই ইবাদত করতে হবে। এই মাস চলে গেলে আর সামনের বছর পাবো কি না কেউ আমরা কি জানি না। এই রোজার মাসে হতে এই গেছে রবিবার আমার এক মুসল্লি আব্দুল কাদের বক্স ইন্তেকাল করেছেন, চলে গেছেন দুনিয়ার মধ্যে থেকে। তো এরকম ভাবে হাজারো মানুষ দুনিয়ার মধ্যে থেকে কি চলিয়ে যাইতেছে। সামনের মাস কি আমরা সামনের বছর পাবো কিনা আমরা কেউ কি জানি না। সেকেন্ডের ভরসা নাই, মিনিটের ভরসা নাই, সামনের বছর তো দূরের কথা। এই কারণে এই মাসে বেশি বেশি
দোয়া ইস্তিগফার পড়া। ঘটনা তো বললামই, আল্লাহ নবী শেষ সময় বলবেন যে না, যেই বান্দা এই মাস পাওয়ার পরে গুনাহ মাফ করতে পারলো না, ফেরেশতারা বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, তার ধ্বংস হোক। আল্লাহ নবী বলছেন কি? আমিন। তো এই কারণে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে। এবং এই ইবাদতটা আমাদের করতে হবে কি? এই রোজার মাসে যখনই আমরা করি, বেশি যেরকম বলছিলাম তো যে এশার আগে 4 রাকাত সুন্নাত আছে, এই সুন্নাত নামাজটা যদি পড়ি, আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে, এই সুন্নাত নামাজটা যদি পড়ি, সাহারির সময় উঠে যদি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি, এইটা আমাদের করতে হবে। বেশি বেশি দোয়া ইস্তিগফার করতে হবে এবং বেশি বেশি এই মাসে দান সদকাও কি করতে হবে। 1 টাকা করলে 700 গুণ। তো এই কারণে এই মাসের চাইতে অন্য মাসে অত নেকি নাই। বেশি বেশি দোয়া ইস্তিগফার করব, দান সদকা করব। এবং এই যে মসজিদের রুমের জন্য ধরতে ধরা যে টাকাটা ধরছে, ওইটা ওই মাসের মধ্যে দিয়ে দিলে আরো বেশি সওয়াব না? 700 গুণ। ঈদের পর যদি বলেন হুজুর পোলা আসুক, এই আসুক, ঈদের পরে দেও, পরে দিলে তো এই সওয়াবটার কি আর পাইতেছেন না। এই কারণে এই মাসে চেষ্টা করেন এই মাসে দেওয়ার জন্য। এবং ইতিকাফ, ইতিকাফ প্রত্যেকটা মসজিদে, জুমার মসজিদে বিশেষ করে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা। যদি ইতিকাফ কেউ না করে তাহলে সমাজের সবাই কি গুনাহগার হবেন। এই ক্ষেত্রে আমরা ইতিকাফ করব। ইতিকাফ কখন বলছে? 20 রমজানের সূর্যাস্তের আগে আর কি ইতিকাফে বসা, এবং ঈদের যখন শুনবো যে না ঈদের চাঁদ উঠছে, তখন বাড়িতে চলে যাওয়া, বা ঈদের পর ঈদের দিন সকালে গেলাম, সমস্যা নাই। তবে ইতিকাফ যে না, যেই মসজিদে, যেমন জামের মসজিদ, পাঞ্জাগানা বলতে 5 ওয়াক্ত বুঝায়, জামের মসজিদ, জুমার মসজিদ, এখানে ইতিকাফ করা। ইতিকাফ ফের ব্যক্তি দুনিয়াবি কোনো কাজ করতে পারবে না। এবং ইতিকাফে বসে বেশি বেশি দোয়া ইস্তিগফার, কোরআন তেলাওয়াত, দোয়া ইস্তিগফার, নফল নামাজ, জিকির, এটা করতে থাকবে। এবং যে কোনো একটা স্থান করে রাখা, সেই স্থানে ইতিকাফ করা। এবং ইতিকাফ ব্যক্তি মসজিদের মধ্যে যে না ঘুমাবে, শক্ত বিছানা করে ঘুমানো। শক্ত বিছানা মানে বালিশ বা কি বলে, খাতা এরকম দেওয়া, শক্ত বিছানা। যে না কিছু সমস্যা হইলো কি, যেমন পানি পড়লো, সংক্ষেপে বোঝেন, পানি পড়লো, পানিটা যেন না ভিজে বাহিরের না যায়, এই কারণে এরকম একটা করা। এবং মহিলারাও কি ইতিকাফ করতে পারবে। আর এখন তো মহিলারা ইতিকাফ করবে কি, এই যে না, এই এখনই দেখা যাবে, বাজারে যাবেন, দেখবেন যে না মহিলাদের ভিড়ে বাজারই করা যায় না, এত মহিলা যে না মার্কেটিং করার জন্য, যাকে আল্লাহ মাফ করুক। তো ইতিকাফ মহিলাদের জন্য ঘরের এক স্থানে, ভালো এক স্থানে তারাও কি ইতিকাফ করতে পারবে, তারাও ইতিকাফ করতে পারবে। যাদের ইতিকাফ করার মতন ঘরে মানুষ, মা বোন আছে ভালো বা বেশি, এরা বসলো, যেমন রান্না বান্নাও তো করা লাগে, ইতিকাফ করবে যেন, রান্না বান্না করবে কিনা। এই কারণে এরকম যদি পারেন ঘরের মধ্যেও কি বসাবেন। এবং মসজিদের মধ্যে আমরা তো অনেক সময় সমাজের মনে করি যেন যার কাম নাই, কাজ নাই, বা বুড়া হয়ে গেছে, হয়ে গেছে, আর ইতিকাফ করা লাগবে বা এই করবে। যুবকরা ইতিকাফ করা সর্বোত্তম। আল্লাহ নবী বলছেন, যুবকরা যত ইবাদত করবে তত মানে বেশি। 2 রাকাত নামাজের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই পৃথিবীর মধ্যে বৃষ্টি পড়লে কত ফোঁটা বৃষ্টি পড়ে, এই ফোঁটাগুলো গণন করা যায়, গণা যায়। কিন্তু যুবকরা যখন ইবাদত করে, আল্লাহর কুদরতি কদমে সিজদা করে, কত রহমত বর্ষিত হয়, এই রহমতটা গণা যায় না। বুঝতে পারছেন? বৃষ্টির ফোঁটার চাইতেও বেশি। তো এই কারণে এলাকার মধ্যে যুবকরা হন, আমিও আলহামদুলিল্লাহ আছি, যে বসবেন আমিও থাকবো। তো ইতিকাফ দেখবেন সমাজের মধ্যে কে বসতে পারে, এটা তাদেরকে আপনারা যারা বসতে পারেন তারা নিয়ে বসাইবেন। বললাম তো, দুনিয়াবি কোনো কথা বলতে পারবো না, হাদিস কোরআন যত কথা বলতে পারে বসবে, সমস্যা নাই। হ্যাঁ বসুক। আর আরো যদি কেউ বসতে পারেন বসবেন। ঢাকার শহর বা অন্য জায়গায় কিন্তু মাস বইরিয়া অনেক মানুষ, হয়তো 100-200 এরকমও বসে, বসিয়া এই একজনে 3 দিন করছে, আরেকজনে আবার এই 3 দিন উঠে গেছে, আবার 3 দিন, এরকম ভাবে অনেক ঘটনা বললে অনেক সময়
তো এই ক্ষেত্রে বসবেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। এবং এ থেকে আপনি বসলে বললাম তো যে না, ওই কদরের রাত্রটা কি পাওয়া যাবে। এ থেকে বসলে কি কদরের রাত্রটা তালাশ করার জন্য আল্লাহ নবী বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে আমল করার তাফিক দান করুন। সকলে বলুন আমিন।